হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আসলে এরকম ভিডিও কখনো করি না, কারণ আমি এগুলো সম্বন্ধে খুব একটা বুঝি না। এই যে একজন সাধারণ দর্শকের ভিউ থেকে আজকে কিছু বলছি যে মেগাস্টার শাকিব খান, এটা আমাদের বাংলাদেশের গর্ব। সো তার আগে এই যে আপকামিং কিছু ছবি, তার মধ্যে নতুন একটা ছবি আসছে, ঘোষণা দিচ্ছেন মানে রকস্টার, ছবিটা চমৎকার। তো এর মধ্যে রকস্টারের ফার্স্ট লুক, তারপরে আবার একটা তার নায়িকা সহ যে নাবিলা নূর, তাকে সহ একটা ছবি পোস্ট করছে শাকিব খান। সেটা দিয়েছিল জলে আগুন থামে না, জলে আগুন থামে সময় চলিয়েই আমি তাই তো শুধু তোমারই সাথে। আসলে এটা গানের কলি হয়তো। আহ, তার এই দুইটা যথেষ্ট হাইপ ছিল, যথেষ্ট পরিমাণ মানুষের মুখে মুখে ছিল। সাকিব ফ্যান যারা আছে তাদের অবশ্যই সেটা ভালো লাগছে। তবে এইবার তো সাকিব ফ্যানের বাইরে গিয়ে যারা সাধারণ মানে দর্শক, যারা মানে মুভি দেখতে পছন্দ করেন বা বাংলাদেশ মুভি, তাদের জন্য একটা নতুন একটা, হয়তো আগে হয়তো করছে, অনেকে করছে, হয়তো আমার চোখে পড়ে নাই। আমি আমি এই জিনিসটা বাংলাদেশের নতুন দেখলাম, যেটা অ্যানিমেটেড করছে। বনলতা হয়তো একটু অন্যরকম ছিল, এরকম ছিল বা ওরকম, এটা নিয়ে বলি না, আমি জাস্ট এটা নিয়ে বলি যে আমার কাছে শাকিব খানের এই প্রচারটা খুবই ভালো লাগছে। এটা একটা মোশন, অ্যানিমেটেড মোশন ছাড়ছে, যেটা খুবই ভালো লাগছে। সো এর আগেও যেটা ছাড়ছিল প্রিন্সের সময় হেলিকপ্টার ঝড়ে, সেটাও ভালো ছিল। তারপরে এখন যেটা, এটা আরও বেটার করছে, হয়তো ভবিষ্যতে আরও বেটার করবে। তো শাকিব খান ধারাবাহিকভাবে একটা পরিবর্তনের হাওয়া লাগাই রাখছেন আর কি। তো অ্যানিমেশন মোশনের একটু কথা বলি, যে এটা হলো প্রথমে দেখলাম যে মেঘ বৃষ্টি, তার মধ্যে একটা পায়রা, সাদা পায়রা উড়ে যাচ্ছে, একটা বহুতল ভবনের যেখানে একটা বড় পিকচার আছে, যেটা রকস্টারের পিকচার। আর তার সেই পায়রাটা আস্তে করে ডাউনফল নিচের দিকে পড়তেছে তখন একটা ছবি বের হয়, যেখানে এক জানালায় একটা মেয়ে, আরেক জানালায় একটা শিশুর চোখে কান্না করতেছে। কান্না করার সেখান থেকেই আসলে রকস্টারের যেই আগমনের বার্তার মিউজিক সং, গানটাও খুব সুন্দর। সেখানে রকস্টারের যে ফার্স্ট লুক আসলে রিভিল করে শাকিব খানের এই অ্যানিমেশনে। তো সেখানে শাকিব খান একটা কালো চশমা পরা, হাতে গিটার, তার মানে এই আপনার চশমার মধ্যে বেরিয়ে উঠতেছে যে মেগা স্টার, আসলে চমৎকার। তার এই লুকটার পরে আস্তে করে শাকিব খান নিচে পড়ে যায়, নিচে পড়তে থাকে উল্টায়, আর গিটার বাজাতে থাকে। উফ, চমৎকার জোস। আবার কই পরে একদম গাড়ির মধ্যে, সেইখানে পরেও শাকিব খান গিটার বাজাচ্ছে আর স্মোক করতেছে। আসলে আবার এই স্মোক করাটার যে একটা চমৎকার একটা ইয়ে দিছে, যে মানে ধূমপানের যে সতর্ক বার্তা, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেই বার্তাটাও কিন্তু এই অ্যানিমেশন মোডের একদম কোনায় ছোট করে ছিল। এটা আসলে গ্রহণযোগ্য, খুবই সুন্দর। এর মধ্যেই আসলে রিভিল করে যে ডোন্ট ব্লিঙ্ক, চোখের পলক ফেলবেন না, ইট জাস্ট ওয়ার্ম আপ, এটা শুধুমাত্র শুরু আর কি। তো এরকম। আর এটা ডিরেকশন করছেন যে সান মোশন পিকচার লিমিটেডের থেকে। আরেকটা হলো এই স্টোরি এবং ডিরেকশন করতেছেন আজমান রসু। আশা করি খুব সুন্দর একটা মানে চমৎকার একটা মুভি পেতে যেতেছে। আমার মনে হয় যে এই মুভিটা দেখে আমার একটু মনে হচ্ছে যে হয়তো বা এটা রকস্টার, যে রণবীর কাপুরের বলিউডের, এই রকস্টারের সাথে হয়তো কিছুটা মিল থাকতে পারে। আচ্ছা, তবে রকস্টারে যেরকম রণবীর কাপুর শুধুমাত্র গান, তার একটা নেশা জগৎ ছিল এরকম, তবে আমার কেন জানি মনে হয় এই শাকিব খানের রকস্টারটা একটু ব্যতিক্রম হবে। গান থাকবে, মারামারি থাকবে, ফাইটিং মানে সেটা, আর একটু নেশা তো থাকবেই। সিগারেট যেহেতু এই ইয়াতেই দেখা যাচ্ছে সিগারেট আছে, তার মানে কিছু তো থাকবেই। আর কিছু বোল্ড সিন থাকতে পারে। সো আশা করি সব মিলিয়ে বাংলা ছবি একটা মশলাদার চমৎকার একটা মুভি হবে, মজা এনজয় করার মতন। আমার সাথে কারা কারা একমত একটু জাস্ট কমেন্ট করেন। আর আমারটা কেমন, মানে আমার বক্তব্য হয়তো খুবই ভালো না, জাস্ট নর্মাল দর্শক, আপনারা ওইভাবেই নিয়েন। খুব মানে আমি খুব মানে বিজ্ঞ লোক না, মানে অভিজ্ঞ লোক না আর কি, আমি জাস্ট দর্শক একজন, দেখি সেই রকমভাবে। ভুল ত্রুটি হয়ে যাবে, কথা এত গুছিয়ে বলতে নেই, কারণ আমরা এরকম না, জাস্ট মানে একটা ভালো লাগছে সেই জন্য দিলাম, সবার সাথে শেয়ার করলাম। সবাই একটু কমেন্ট করলে ভালো লাগবে, নিজের এক্সপিরিয়েন্সটা কীরকম বা আমার চিন্তা ভাবনাটা কীরকম, আমি ভালো চিন্তা করতেছি কিনা, নাকি নিজের জাস্টিফাইও হয় আর কি, সেই জন্য আসলে করা। তো সাপোর্ট করলে একটু সাপোর্ট করেন। ওকে, থ্যাংক ইউ।